নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে বাংলা কোয়েশ্চেন ব্যাংক তোমাদের বের হয়েছে, তো এই কোয়েশ্চেন ব্যাংকের থেকে তোমাদের যে বাংলা যে বইটা রয়েছে, বাংলা বইয়ের অনেকগুলি এমসিকিউ একের মান রয়েছে যেগুলির আনসার তোমরা পাওনি। তো সবগুলির আনসার আমি এখানে তোমাদের দেব সবচেয়ে আগে। ইউটিউবে আজ এখন পর্যন্ত কেউ দেয়নি, সবার আগে আমি দিচ্ছি। তো তোমরা অবশ্যই এগুলি নিয়ে নেবে, তাড়াতাড়ি করে শিখে নেবে। আমি তোমাদের জন্যই তাড়াহুড়ো করছি যাতে তোমরা খুব সময়টা তোমরা বাঁচিয়ে নিতে পারো, কারণ সময় অনেক কম, পরীক্ষা এসে গেছে। ঠিক আছে, তো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তোমরা অবশ্যই স্ক্রিনশট দেবে বা তোমরা জেরক্স পেপারে তোমরা জেরক্স করিয়ে তোমরা এটা দাগিয়ে নেবে বা আনসারগুলো লিখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোয়েশ্চেন ইউনিটের, ঠিক আছে, বসন্তরে পরাশ আকুল পঙ্ক্তিটি যেই কবিতা সেটি হলো সবুজের অভিযান। ঠিক আছে, এটা কি সবুজের অভিযান। রক্তে আলোর মদে মাতাল ভরে পঙ্ক্তিটির রচয়িতাকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতায় অমর বলা হয়েছে কাকে? নবীনদের অমর বলা হয়েছে। চলতে ওরা চায় না মাটির ছেলেরা, ওই যে পূজা বেদীটি হচ্ছে শিকল দেবীর। ঠিক আছে, নেক্সট। নারী কবিতাটির উৎসগ্রন্থের নাম কি? সাম্যবাদী। ঠিক আছে, নারী কবিতায় হৃদয়হীন কাকে বলা হয়েছে? পুরুষকে। তারপর যুদ্ধজয়ী পুরুষদের প্রেরণা শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। তারপর দেখো, নিশীথ পাখায় উড়ে এলো প্লুটোর যমরাজ। এই বিশ্বের সমস্ত মহান সৃষ্টির কারিগরি কারা? নারী ও নর উভয়। ঠিক আছে, তারপর তিনি নর অবতার হচ্ছেন পরশুরাম। ঠিক আছে, তারপর নর নহে নারী নহে ক্লীব, সেই ক্লীব বলা হয়েছে শয়তানকে। ঠিক আছে, নেক্সট। কালবৈশাখী থেকে, কালবৈশাখী কবিতায় উত্তম গ্রন্থের উৎস গ্রন্থের নাম, অনেকগুলি ভুল আছে এটার মধ্যে। ঠিক আছে, তো উৎস গ্রন্থের নাম কি? হেমন্ত গুদুলি। এটা তো হেমচন্দ্র হয়েছে, মনে রাখবে হেমন্ত গুদুলি। দুলিয়া উঠিল জটাবার দুলে উঠেছে কালবৈশাখীর। নেক্সট, শুনি টঙ্কার তাহার পিনাকে, কিসের টঙ্কার? পিনাক হচ্ছে শিবের ধনুক। কানন আনন পাণ্ডুর করি, পাণ্ডু শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। ঠিক আছে, নেক্সট। বাজে ঘন ঘন রণদুন্দুবি হলো যুদ্ধের দামামা। সন্ধ্যার বেণীবন্ধন খুলে ফেলা হয়েছে দিনের বেলায়। ঠিক আছে, দীনেশ দাস থেকে কবি, যুদ্ধে কোনো কবিতা দীনেশ দাস থেকে। নেক্সট, তবু লড়াই করে যত আহাম্মক, কেন ভবে বারবার বর্বরী অভিনয় পঙ্ক্তিটি রচয়িতাকে? দীনেশ দাস। প্যারাশুটে নেমে পড়তে বলেছেন মেরুতে, এই পৃথিবী বারবার চিরকায় ট্যাঙ্কের ছাকায়। ঠিক আছে, নেক্সট। আগামী থেকে, আগামী কবিতার উৎসগ্রন্থের নাম কি? ছাড়পত্র। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। ঠিক আছে, নেক্সট। আগামী বসন্ত যেন মিলে যাব, বক্তা মিশে যাবে কিসে? বৃহতের দলে। ঠিক আছে, জয়ধ্বনি কিশলয় শব্দের অর্থ কি? কচি পাতা। জানি তারা মুখরিত হবে, তারা বলতে কাদের বোঝানো হচ্ছে? অঙ্কুরিত বন্ধুদের। গদ্য থেকে, বাহুবল বাক্যবল থেকে। ঠিক আছে, দেখো, ইহজগতের উচ্চ আদালত হলো বাহুবল। সোমনাথের মন্দির লুট করেছিল সুলতান মোহাম্মদ। সাক্ষ্য সিংহ বলা হয়েছে বুদ্ধদেবকে। যা কিছু উন্নতি ঘটছে তার মূলে আছে বাক্যবল। সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় হলো বাহুবল। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের কবিতা বিজ্ঞান থেকে। পাশ্চাত্য দেশে জ্ঞান রাজ্যে এখন প্রচলন হয়েছে বেদ বুদ্ধির। ঠিক আছে, নেক্সট। কবিতা বিজ্ঞান প্রবন্ধটি রচিতা হলেন জগদীশ চন্দ্র বসু। কবি এই বিশ্বজগতে তার হৃদয় দিয়ে দেখতে পান অরূপকে। পথটাকে উপেক্ষা করেন না বৈজ্ঞানিক, সর্বদা আত্মসংবরণ করে চলতে হয় বৈজ্ঞানিককে। সকল কথায় যেন যোগ করতে হয় কবিকে। নেক্সট, অন্নদা দিদি থেকে, ব্যবসা বার করে দিচ্ছি, বক্তার নাম ইন্দ্রনাথ। তোমার কানাকড়ির বিদ্যে নেই কার? শাহজির। তুই বড় অপয়া কাকে বলা হয়েছে? শ্রীকান্তকে। ঠিক আছে, নেক্সট। শ্রীকান্ত অন্নদা দিদির জন্য এনেছিল 5 টাকা। ঠিক আছে, নেক্সট। আজ দাও না দিদি আমাকে একটি, বক্তা চাইছে 20 পাতর। নেক্সট, গুরু শিষ্যের মধ্যে বেঁধে গেল মল্লযুদ্ধ। আমি তো মরা বাঁচাতে জানি নে, কে? অন্নদা দিদি। যুগ জিজ্ঞাসা থেকে দেখাও। যুগ জিজ্ঞাসা প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি? কণ্ঠস্বর। তোমারা প্রাচীন ভারতের ভূতনু, উক্তিটি হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের। দেশানুরাগ হয়ে দাঁড়ালো দেশের প্রতি অতীতানুরাগ।
কিন্তু তার তার চেয়েও বড় কথাটি হচ্ছে মানবিকতার যুগ। নেক্সট, এই অধ্যায় থেকে স্বাধীন দেশে মোকাবেলা করা দরকার যুগের সঙ্গে, সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে দেখো। হিসেবেই হলো ব্যবসার সব, বক্তা হলেন তিনকুরি বাবু। ঠিক আছে, নেক্সট, পঞ্জিকা দেখে জীবনযাত্রা নির্বাহ করেন শ্যামলাল গাঙ্গুলি। বাঞ্চা একটি কুপি এনে দিল তামার। আরমানি গির্জার গড়িতে বেজেছে বেলা 11টা। শ্যামলালের স্ত্রীর নাম নিস্তারিণী দেবী। ঠিক আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের ডাইরেক্টরের নাম সংখ্যাগত 5 জন। বঙ্গদেশ একটি দেবমন্দির দৈনিক যাত্রা সংখ্যা গড় 15,000। ঠিক আছে, নেক্সট, অযান্ত্রিক থেকে। অযান্ত্রিক থেকে দেখো, এবার তোমার ভুঁড়িকে পেনশন দাও, বক্তা হলেন পিয়ারা সিং। অযান্ত্রিক গল্পটি রচিত হচ্ছেন সুবোধ ঘোষ। এক গলনে জগদ্দল দৌড়ে যায় 22 মাইল। সাবেক আমলের ফোর্ড গাড়িটির গঠন ছিল প্রাগ ঐতিহাসিক। প্রাইভেট কথাটি শুনে হেসে গড়িয়ে পড়েছিল পিয়ারা সিং। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। কথোপকথন গ্রন্থটি রচনা করেন উইলিয়াম কেরি। নীলদর্পণ নাটকটি রচিত হলেন দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যনাট্যের নাম হলো চিত্রাঙ্গনা। নেক্সট, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচিতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখছেন অনেকগুলি কোশ্চেন মিস্টেক আছে আর কি এখানে। নেক্সট, মাইকেল মধুসূদনের একটি পত্রকাব্যের নাম বীরাঙ্গনা। নেক্সট দেখো, সাধের আসন কাব্যটি রচিত হলেন বিহারীলাল চক্রবর্তী। রাজসিংহ উপন্যাসটি রচিত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেবার পতন নাটকটি রচিত হলেন দ্বিজেন্দ্রলাল রায়। দুলন চাপা কাব্যগ্রন্থটি রচিত হলেন কাজী নজরুল ইসলাম। 60টি তারা তিমির কাব্যটি রচিত হলেন জীবনানন্দ দাশ। নেক্সট, একের মান। ঠিক আছে, তো একের মানের জন্য আমি আলাদা একটা ভিডিও দিচ্ছি।